কারণ প্রতিবাদে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে অবৈধ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, সে অবৈধ চেয়ারম্যানকে পদত্যাগ করে একজন যোগ্য, একজন আমলতার, একজন আদর্শবান ব্যক্তিকে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় এলাকাবাসী, ইসলামী ব্যাংক এদেশের একটি পপুলার ব্যাংক। ইসলামী ব্যাংক আমার ব্যাংক, ইসলামী ব্যাংক এদেশের সাধারণ জনগণের ব্যাংক। আজকে এই ব্যাংককে ধ্বংস করে দেওয়ার জন্য, এই ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য আবার নতুন করে ফ্যাসিস্ট খুরশেদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ইসলামী ব্যাংকের এমডি ফারুক সাহেবকে জোর করে পদত্যাগ করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে আমরা জানাতে চাই যে এই ফ্যাসিস্ট খুরশেদ আলমকে চেয়ারম্যান পদ থেকে তাকে অবশ্যই অব্যাহতি দিতে হবে এবং নতুন করে একজন সৎযোগ্য, একজন আমলদার, একজন সৎ ব্যক্তিকে এই চেয়ারম্যান পদে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় এলাকাবাসী, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এক ঘন্টার কলম মিলছে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাসুদ আলম বড়ভাই। আপনারা জানেন আগে বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাংক ডাকাত এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সহ বাংলাদেশের বেশিরভাগ ইসলামী ব্যাংককে প্রায় নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। 2024 সালের 5ই আগস্টের পরে পট পরিবর্তনের পরে যখন ইসলামী ব্যাংক আবার নতুন করে ঘুরে দাঁড়ানো শুরু করেছে, করে পাইকারা শুরু হয়েছে। আমরা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে এই পাইকারা বন্ধ করুন। ইসলামী ব্যাংক শুধুমাত্র একটি ব্যাংক না, ইসলামী ব্যাংক হচ্ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড। ইসলামী ব্যাংককে ধ্বংস করার মানে হচ্ছে এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। সরকারের কাছে আমাদের আহ্বান, কোন ষড়যন্ত্রে পা না দিয়ে ইসলামী ব্যাংককে তার যে স্বাভাবিক গতি, সেই স্বাভাবিক এদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিতকরণে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। আপনারা এস আলমের পোষ্য লোকজনকে ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়ে আবার এই ব্যাংককে ধ্বংস করার যে পায়তারা শুরু করেছে, তাতে এই ব্যাংক থেকে যদি গ্রাহকদের আস্থা উঠে যায়, গ্রাহকরা এই ব্যাংক থেকে তাদের টাকা উত্তোলন করা শুরু করবে। ফলে এই ব্যাংক আবারও 2024 সালের 5ই আগস্টের আগে যে